ও মা, কবিতা, কই তোমরা? কি হয়েছে? এত জরুরি ভাবে বাড়িতে কেন ডাকলা? মার শরীর কি বেশি খারাপ? তোমার মায়ের শরীর বেশি খারাপ না, আমি এই বাড়িতে থাকতে পারতাছি না। আচ্ছা, আমি কি এই বাড়িতে চাকরানি হয়ে আইছি যে সব দায়িত্ব সব কাজ আমারই করতে হইব? এই যে তোমার মা সারাটা রাত কাশাকাশি করে, ওনার যন্ত্রণায় শান্তি মতো ঘুমাইতে পারি না, শান্তি মতো খাইতে পারি না। এই বাড়িতে থাকতে থাকতে না আমি একসময় পাগল হয়ে যাব। আমি তোমার একটা কথা সাফ সাফ করে কয়ে দিতেছি, এই বাড়িতে যদি তোমার মা থাকে তাহলে আমি থাকবো না। আরে এটা আবার কর কি আছে? আরে এই কাজটা তো তুমি নিজেই করতে পারতা। শুধু শুধু শহর থেকে এত কষ্ট করে আমার বাড়িতে আনিলা। যাও এক্ষুনি গিয়া চুলের মুঠি ধইরা একদম বাড়ি থেকে বের করে দাও। দাঁড়াও বৌমা, শোনো বৌমা, শাশুড়ি হলো মায়ের মতো, ওনাদেরকে যত্ন করতে হয়, ওনাদেরকে সম্মান করতে হয়। ভাবি হইলো অসুস্থ মানুষ, সে একটু কাছাকাছি করবো, এটাই তো স্বাভাবিক। দেখো দেখো, কাগো কাছে আমারে রাইখা গেছো, সরাসরি তো আর কইতে পারে না যে আমি খারাপ, তাই ঘুরায়া পেছায়া বুঝাই দিল যে আমি খারাপ। কাকা, আমগো পরিবারের ঝামেলা নিয়ে তুমি এখানে মাথা কামাও না। যাও, ভালোই ভালো এখান থেকে চলে যাও, আর নইলে কিন্তু আমি গায়ে হাত তুলতে বাধ্য হব। এমনি আমার বউটা রাইতে ঘুমাইতে পারে না, তার মধ্যে আরেকজন এসে সুন্দর করে জ্ঞান দিতে। তুমি কি যাইবা? যাইবা নাকি তোমার গায়ে হাত তুলবো? না রে ভাজান, গায়ে হাত তুলতে হইব না, আমি এমনি যাইতাছি। যে সন্তান নাকি নিজের বউরে কইতে পারে মায়ের চুল ধরে বাড়ির থেকে বাই করে দিব, আর সেই সন্তান চাচা তো থাক দূরের কথা, বাপের গায়েও হাত দিতে পারে, আমার গায়ে আর তোর হাত দন লাগবে না, আমি এমনি যাইতাছি। কি হলো? দাঁড়াই রুলা কে? যাও গিয়া বুড়ির চুলের মুঠি ধইরা একদম বাড়ি থেকে বের করে দাও। যাও। ঠিকই কইছো, শুধু শুধু সময়টা নষ্ট করতেছি। এই বুড়ি, আই আই কইতাছি, অনেক জ্বালাইছস, তোর যন্ত্রণায় শান্তি মতো ঘুমাইতেও পারি নাই, শান্তি মতো খাইতেও পারি নাই। এই কাশাকাশির যন্ত্রণায় আমার যে কত রাতের ঘুম হারাম হয়ে গেছে। আজকের পর থেকে শান্তি মতো আমি একটু ঘুমাইতে পারবো, শান্তি মতো এই বাড়িতে থাকতে পারবো। চল চল কইতাছি, এই ধরো তো, ধরো। বেরো, যা, বেরো, রাস্তায় যা শান্তি মতো কাশাকাশি করবি। হায় রে পোলা রে, এরকম পোলা যদি আমার থাকতো, কবে কাইটা তারে নদীতে ভাসায় দিতাম, আর হে পোলায় আমার গায়ে হাত দিব। নুরু ভাই, কই যাও? কি ব্যাপার, তুমি কাঁদতেছো? কিছু ভাই? এমনি না না, আমার কাছে লুকানোর কি আছে? আমি তো আর তোমাদের পর মানুষ না। কি হয়েছে খুইলা বলো। গেছিলাম বড় মিয়াগো বাড়িতে, একটু ভাবিরে দেখবার, ভাবি নাকি অসুস্থ। শান্তকে বাড়িতে? হ্যাঁ, শান্তর মা অসুস্থ, আমি বিষয়টা জানি। আমি তো সেদিকে যাইতেছি, কিন্তু তুমি কাঁদতেছো কেন সেটা কও। না না মেম্বার সাহেব, ওদিকে যায়েন না, ওদিকে গেলে অপমান হবেন, গায়ে হাত পর্যন্ত তুলতে পারে। অপমান হুমু? গায়ে হাত তুলতে পারে? কে কে গায়ে হাত তুলবো? ওই যে আমার ভাতিজা শান্ত, গেছিলাম ওর মায়ের দেখবার। জানেন কি ভাই, ওর বউরে দিয়া আমার ভাবে চুল ধরে বাড়ি থেকে বাই করে দিবার চায়, তাহলে প্রতিবাদ করবার গেছি, আমার কয় চাচা এন থেকে যাও, নইলে তোমার গায়ে হাত তুলতে পারি। আমি আমার ইজ্জত নিয়ে ফিরাইছি ভাই। আপনার ওদিকে যায়েন না ভাই, আপনার গায়েও হাত তুলতে পারে, আপনারও ইজ্জত থাকবো না। কি কইলা? শান্ত ওর বউরে কইছে ওর মায়ের চুলের মুঠিতে বাড়ি থেকে বের করে দিতে না? তুমি দেখবা ওই বাড়ি থেকে কে বের হয়, শান্ত শান্তর বউ নাকি ওর মা? শান্তর এত বেশি অধপতন হইছে, ওর কত বড় সাহস হইছে ওর মায়ের সাথে খারাপ ব্যবহার করার, মায়ের গায়ে হাত তুলে। ওর মায়ের অসুস্থ একটা মানুষ, না এইটা চলতে দেওয়া যাইব না। আমরা গ্রামের মানুষ বইরা যাই নাই। আমি মেম্বার কথা দিতেছি, শান্ত ওর মায়ের প্রতি যে অবিচারটা করছে তার সুবিচার আমি করব। আমার লগে লস এখন। হ্যাঁ মেম্বার সাহেব, কিছু করলে আপনি করতে পারবেন, আমার বাবিটারে রাত থেকে বাঁচান। চলো এখনই চলো। বাপ সমতুল্য চাচা, তার গায়ে হাত তুলবো? হ্যাঁ, মায়ের গায়ে হাত তুলবো? ও কি হয়েছে? এতটা কুলাঙ্গার হয়ে গেছে ও। দেখো আমি কি করি,
খালি চাইয়া চাইয়া দেখো। আমার ছাইড়া দে বাজার, আমার ছাইড়া দে আল্লাহ। মেম্বার সাহেব, আমার পোলাটার গায়ে হাত তুলেন না, ওকে কোনো দোষ নাই। আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, সেই অপরাধের শাস্তি ওরা আমারও দিছে। ওরা কোনো অন্যায় করে নাই, অন্যায় তো করছি আমি। তুমি চুপ করো শান্তর মা। ওনার পক্ষে আর সাফাই গাওয়ার লাগবে না। তোমার স্বামী কত ভালো মানুষ ছিল, আর তার ঘরে কিনা এই কুলাঙ্গারের জন্ম হয়েছে। আমার বিশ্বাস করতেও তো কষ্ট হইতেছে। লজ্জা করে না? লজ্জা করে না তোমার মায়ের সাথে এই ব্যবহার করতে? কেমন ছেলে তুমি? তোমার অসুস্থ মায়ের গায়ে হাত তোলার জন্য তোমার বউরে হুকুম দাও, তাই না? আরে মা চিল্লা না, মা হইলো জান্নাত, জান্নাত যার নাই না সেই বুঝি, আমি বুঝি। শোনো, এই পৃথিবীতে যে যতই ভালোবাসুক না, খোঁজ নিয়ে দেখো এই ভালোবাসার পেছনে স্বার্থ আছে। একমাত্র মা, মায়ের ভালোবাসাতে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থভাবে সন্তান রে বুকে ধারণ করে 10 মাস 10 দিন গর্ভে রাখার যন্ত্রণা সহ্য কইরা এই পর্যন্ত তোমারে বড় বানাইছে, এই পর্যন্ত তার কত কষ্ট হয়েছে। একটা বারের জন্য যদি তুমি চিন্তা করতা, তাইলে বুঝতা একটা সন্তানের জন্য মা কতটা বেশি ত্যাগ স্বীকার করে। শোনো, একদিকে দুনিয়া আর একদিকে মা যদি রাখা যায় না, ভালো সন্তান হইলে সারা দুনিয়া ত্যাগ করে তার মায়ের এই বাইসা নিব। আর তুমি তুমি সেই মায়ের গায়ে হাত তুলছো, বউয়ের কথায় নাচছো, বউর হুকুম দাও মারে বাড়ি থেকে বের করার জন্য, তাই না? তাহলে তোমার তো বিষ খায় মরা উচিত। আমি মানলাম তোমরা দুইজন দুইজনের ভালোবাসে বিয়ে করছো, এটা তো এখন কালচার, কালচারে পরিণত হয়েছে। কিন্তু তাই বইলা তোমরা দুইজনেই কি ভালোবাসে বিয়ে করছো? এই এলাকাতে আর কেউ বিয়ে করে না এরকম কইরা? খোঁজ নিয়ে দেখো তো, কে তার মায়ের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়? খোঁজ নিয়ে দেখো কে তার বড় হুকুম দেয় তার মায়ের গায়ে হাত তোলার জন্য? একমাত্র তোমারই দেখলাম আমি অন্যান্যদের চাইতে আলাদা। আসলে তুমি মানুষ হলো, তুমি ওই যাও অমানুষ। শান্ত, তোমার শেষবারের মতো একটা কথা কয়ে যায়। তোমার বউয়ের নামের আগেও আমি নানান কিছু শুনছি, কিন্তু কান দিই নাই। আজকে পরিষ্কার করে শুই না রাখো, তুমি আর তোমার বউ মিলা তোমার অসুস্থ মায়ের সেবা করবা। যখন সে সম্পূর্ণ সুস্থ হইব, তারপর যদি তোমার পোষাই বাড়িতে থাকবা, না পোষাইলে তোমার বউরিলে তোমার দুই চোখ যেদিকে যায় চলে যাইবা। এর যদি হেরফের হয়, আবার যদি শুনি তোমার মায়ের উপর কোনো জুলুম করছো তোমরা, তখন কিন্তু বিষয়টা আমি অনেক গুরুত্ব সহকারে দেখব। কবিতা, মেম্বার সাহেব যেটা কইছে একদম ঠিক কথাই কইছে। আমরা এতদিন যেটা করছি সেটা তো রীতিমতো অন্যায়, শুধু অন্যায় না, আরে ক্ষমার অযোগ্য অপরাধ। আমার তো মা, তাই না? উনি তো বাইরের কোনো মানুষ না। কখনো মার সাথে একটু ভালো মতো কথা বলি নাই, সবসময় শুধু মায়ের দোষ খুঁজতাম। আর আজকে মা অসুস্থ, কই যেখানে মায়ের সাথে একটু ভালো ব্যবহার করবো, মারে ভালো মতো খাবার দিব, তা না করে মা কাশলো কেন, মা খাইলো কেন, নানান দোষ খুঁজে মার সাথে খারাপ কাজ করছি আমরা। নানান দোষ খুঁজে মার লাগে আমরা অন্যায় করছি, শুধু অন্যায় করি নাই, অন্যায় করার জন্য তোমার আমি উস্কানিও দিছি। যাই হোক, আমার মাটা অসুস্থ, আমি এতদিন বুঝতে পারি না যে মার সাথে আমি কি করছি। এখন আমি বুঝতেছি, যতদিন আমরা বাইচে আছি, আমার মা যতদিন বাইচে আছে, মা কোথাও যাইব না, মা বাড়িতে থাকবো। মায়ের সুস্থ কইরা, সেবা যত্ন কইরা, যা কিছু করার লাগে সব কিছু আমরাই করবো। হব, তুমি ঠিকই কইছো। আমরা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমার ভাই তো প্রেম করে বিয়ে করছে, তারাও তো একসাথে সংসার করতেছে, সেই সংসারে আমার মাও আছে। কই, আমার ভাবিরে তো কখনো দেখি নাই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে। তারা তো সবাই অনেক ভালো আছে। আমার মা তো আমার ভাবির প্রশংসা করে, তাতেই তো বোঝা যায় যে আমার ভাবি আমার মায়ের কতটা খেয়াল রাখে। আর আমি কিনা আমার শাশুড়ির সাথে এমন খারাপ ব্যবহার করি। আমি তো ভুলেই গেছিলাম যে শাশুড়ি হয় মায়ের মতো। আজকে তোমার আমি কথা দিতেছি, আমার শাশুড়িরে আমি আজকের পর থেকে মাই ভাববো। মা, আমি তো আপনার মেয়ের মতো সন্তান, আমার আপনি মাফ করে দেন। আমি না একটা ভুল করেই ফেলাইছি। না রে মা, আমি তোর উপরে কোনো রাগ করি নাই, আমি তোরে মাফ করে দিছি। তুই আমারে আর কষ্ট দিস না, আমার কাছে থাইস। ঠিক আছে মা, চলেন বাড়িতে চল।
চলো মা।